হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি। তো এটা অ্যাকচুয়ালি আগের বছরের ব্লগ, যেটা এডিট করাই হচ্ছিল না। তো নভেম্বরে অন্বেষা নিয়ে গেছিলো আমাদের বং পিৎজাতে খাওয়াতে। তো ওর যেহেতু রিসেন্ট জন্মদিন গেছিলো, আর ওকে এই গিফটগুলো আমরা দিয়েছিলাম দুজন মিলে। এটা হচ্ছে খড়গপুরের আউটলেট। তো বং পিৎজার এই প্রত্যেকটা আউটলেট এত নতুনত্ব রকমের করে বলে আমার মনে হয় এটা মানুষকে আরও অ্যাট্রাক্ট করে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো এই বং পিৎজার আমি অনেক ব্লগ দেখেছি, তো এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো। তো চলো তোমরাও দেখে নাও। তো দেখলেই অ্যাম্বিয়েন্সটা, আর এখানে ওই ট্রেন দিয়ে খাওয়ার আসার সিস্টেমটা আছে। তো এটা বং পিৎজার কয়েকটা আউটলেটেই আছে আমি দেখেছি। তো সিস্টেমটা কিন্তু বেশ ইউনিক। তো যাই হোক, বং পিৎজার পিৎজাগুলো কিন্তু বেশ ভালো হয় খেতে। তো না আমি প্রত্যেকটা খাইনি, যতগুলোই খেয়েছি বেশ ভালো লেগেছে। তো তোমরা গেলে অবশ্যই ট্রাই করে দেখো। এটা আমরা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে চিকেন ওভারলোডেড। তো আমার ঠিক মনে নেই, অনেক দিন পর এডিট করছি তো। তো যাই হোক, এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। তারপর আমরা নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, বাটার নান আর চিকেন বাটার মশালা। ভেজ ফ্রাইড রাইসটা আমাদের সবারই মোটামুটি ভালো লেগেছে, আর নানটা আমার মনে হয় আরেকটু সফট হতো। চিকেন বাটার মশালাটাও খুব একটা ভালো লাগেনি, আর একটু ফ্লেভারফুল হতো। বং পিৎজা গেলে কিন্তু পিৎজাটা মাস্ট ট্রাই করো। তো তারপরে বাইরে বেরিয়ে ভিডিও করে মেসে চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য টাটা।